ডব্লিউবিসিএস পরীক্ষা খুবই কাছে, তার সঙ্গে সঙ্গে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমবিআই, এই সমস্ত পরীক্ষা যখন তুমি দিতে যাবে, তোমাকে দিতে যাওয়ার আগে এই যে জায়গাগুলো, যেমন দেখো সেন্সাস 2011, এই 2011 সেন্সাসকে কিন্তু প্রত্যেককে কিন্তু দেখে যেতে হবে, কারণ এখান থেকে তুমি বিসিএস দাও, তুমি মিসলেনিয়াস পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষাতেই মনে রাখবে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসেই। আমি যেটা আজকে আলোচনা করব, ডিটেলস আলোচনা করব, এমসিকিউ নিয়েছি, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, 50টা এমসিকিউ নিয়েছি, তার সঙ্গে সঙ্গে এই যে চ্যাপ্টার গুলো আছে সেন্সাসের চ্যাপ্টারটা কিন্তু ডিটেলস একটা কিন্তু আলোচনা বা আইডিয়া একটা কিন্তু দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করছি, বেশি দেরি করব না। দেখো প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করি। প্রথম প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন বলছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু সেন্সাস 2011? তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী আমাদের ভারতবর্ষের মোট জনসংখ্যা কত ছিল? দেখো এটা কিন্তু বর্তমান নয়, এটা কিন্তু 2011 সেন্সাস অনুযায়ী সেই সময় আমাদের এখানে জনসংখ্যা ছিল। দেখো অপশন এ বি সি ডি করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে অপশন এই যে সি যেটা আছে, ঠিক আছে, 1.21 বিলিয়ন, এই 1.21 বিলিয়ন এটাই কিন্তু মনে রাখবে আমাদের ভারতবর্ষের আগের কিন্তু 2011 সেন্সাসের সময় যখন হয়েছিল সেন্সাস, সেই সময় কিন্তু 121 কোটি বা 1.21 বিলিয়ন কিন্তু জনসংখ্যা ছিল। ক্লিয়ার? দেখো তোমরা নিশ্চয়ই জানো, এবারে কিছু বিষয় আমাদের জানতে হবে। আমাদের ভারতবর্ষ টোটাল যে ল্যান্ডমাস আছে, ধরো এই যে প্রথম পুরো পৃথিবী আছে, সেই পৃথিবীতে যত ভূমি আছে, ঠিক আছে, যত ল্যান্ডমাস আছে বা ভূমি আছে, সেই টোটাল ভূমির 2.4% জায়গা জুড়ে কিন্তু আমাদের এই ভারতবর্ষ কিন্তু আছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে যখন জনসংখ্যা দেখবে তখন কিন্তু পার্সেন্টেজটা অনেক বেশি হয়ে যাবে, আমি দেখাবো, এখনই তোমাদের কোশ্চেন রেখেছি তাই আমি বলছি না, বাট মন দিয়ে শোনো। এই 2011 সেন্সাস অনুযায়ী প্রশ্ন আসবে যে পৃথিবীর মধ্যে, টোটাল পৃথিবীর মধ্যে কোন দেশের জনসংখ্যা সর্বোচ্চ? তাহলে যদি আমরা দেখতে যাই 2011 সেন্সাস, সেই সময় কিন্তু মনে রাখবে চায়না, কিন্তু চায়না এর জনসংখ্যা কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম ছিল, ম্যাক্সিমাম। বাট তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমানে কিন্তু আমাদের ভারতবর্ষ, এই আমাদের ইন্ডিয়া সব থেকে কিন্তু জনসংখ্যা কিন্তু বেশি আমাদের ইন্ডিয়াতেই আছে। তাহলে মোস্ট পপুলাস কান্ট্রি পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ভারতবর্ষ বর্তমানে। ক্লিয়ার? তাহলে বর্তমানে 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 ম্যাক্সিমাম পপুলেশন, ঠিক আছে, ম্যাক্সিমাম পপুলেশন আমাদের ভারতবর্ষেরই কিন্তু আছে। যদিও আমরা জানি যে সেন্সাসটা আবার নেক্সট সেন্সাস কন্ডাক্ট হবে 2027 সালে। এই 2027 সালে যখন কন্ডাক্ট হবে, 2027 সালে, তখন কিন্তু জানতে পারবে আবার নতুন নতুন কিছু ইনফরমেশন। ক্লিয়ার? চলো 2 নাম্বার প্রশ্ন বলছে, ইন্ডিয়ার শেয়ার ইন ওয়ার্ল্ড পপুলেশন ইজ, বললাম যে টোটাল যে ওয়ার্ল্ডের পপুলেশন, সেই পপুলেশনের কত শতাংশ ভারতবর্ষে অবস্থিত? না, সেই পপুলেশনে টোটাল 17.5% আমাদের ভারতবর্ষে কিন্তু অবস্থিত। তাই দেখো টোটাল যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের আমি একটু আগে তোমাদের বললাম যে 2.4% এটা কিন্তু কি আছে না ল্যান্ডমাস, এই ল্যান্ডমাস, ঠিক আছে, টোটাল যে ভূমি আছে সেই ভূমির 2.4% কিন্তু ভারতবর্ষ দখল করে আছে। বাট ভারতের জনসংখ্যাটা দেখো 17.5%, বুঝতে পারছো? তাহলে এই জন্য বুঝতে পারছো যে আমাদের ভারতবর্ষে এত চাকরির হাহাকার, বা ভারতবর্ষে এত, এখানে যেমন চায়না তাদের 1 চাইল্ড পলিসি বা 2 চাইল্ড পলিসি নিয়েছে, ঠিক একই রকম ভারতবর্ষে হয়তো ভবিষ্যতে এরকম কোনো পলিসি নিতে হবে। না নিলে কিন্তু যদি এইভাবে কিন্তু পপুলেশন বাড়তে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা হতে পারে ভবিষ্যতে। যে কারণে এখন যেটা বুঝতেই পারছো, এখন শিক্ষিত সমাজে এখন দেখবে সবাই কিন্তু 2টো বা 3টা, ঠিক আছে, হার্ডলি 2টো বা 3টা কেউ নিচ্ছে, কিন্তু যাহা বহু জায়গা আছে সেখানে কিন্তু শিক্ষার প্রসার এখনো হয়নি। আমার ভারতবর্ষের বহু জায়গা আছে সেখানে শিক্ষার প্রসার হয়নি। তো সেই সব জায়গাগুলোতে শিক্ষার প্রসার ঘটাতে হবে, যাতে এই পপুলেশনটা যে প্রচুর হারে বাড়ছে সেই পপুলেশনটা যেন এই হারে না বাড়ে, না হলে কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। ক্লিয়ার? চলো এবারে আমরা 3 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা একটু দেখি। 3 নাম্বার প্রশ্নে কি আছে বলছে, 2011 সালে জনগণনা ভারতের কততম জনগণনা ছিল?
তাহলে 2011 যে সেন্সাস, সেই সেন্সাসটা কততম সেন্সাস ছিল? 2011 যে জনগণনা, সেই জনগণনা মনে রাখবে 15তম জনগণনা, 15তম কিন্তু জনগণনা। এবারে কোশ্চেন এখান থেকে দুটো প্রশ্ন আসে, মন দিয়ে শুনো। 1 নাম্বার প্রশ্ন আসে, দেখো আমরা দেখে নিলাম যে 2011 সালের যে জনগণনা সেটা 15তম, কিন্তু প্রশ্ন আসে যে স্বাধীনতার পর মানে আফটার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, স্বাধীনতার পর এটি কততম? স্বাধীনতার পর যদি আমরা হিসাব করি তাহলে মনে রাখবে এটা হচ্ছে 7th, 7তম, ঠিক আছে, 7th। খুব ইম্পর্টেন্ট, যে পয়েন্টগুলো বলছি সেখান থেকেই দেখবে তোমরা পরীক্ষা দিতে যাও কোশ্চেন কিন্তু পাবে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে সেন্সাস ইন ইন্ডিয়া ইজ কন্ডাক্টেড আন্ডার হুইচ মিনিস্ট্রি? তাহলে কোন মিনিস্ট্রি দ্বারা সেন্সাস কন্ডাক্ট করা হয় আমাদের ভারতবর্ষে? তো মনে রাখবে এটা স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, বা হোম মিনিস্ট্রি দ্বারা কিন্তু এই সেন্সাস কন্ডাক্ট করা হয়। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখি কি আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2011 সালের যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাসের কমিশনার কে ছিলেন? সেন্সাস কমিশনার কে ছিলেন 2011 সালের সেন্সাসে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। এই যে দেখতে পাচ্ছ সিএম চন্দ্রমৌলি, ইনি কিন্তু ছিলেন 2011 সালের সেন্সাস কমিশনার, যেটা তোমাদের জন্য এসএসসি তে এই কোশ্চেনটা এসেছিল। সুতরাং তোমাদের জন্য ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 2011 সালের যে সেন্সাস হয়েছিল তার সেন্সাস কমিশনার কে ছিল? সিএম চন্দ্রমৌলি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস? তাহলে ভারতীয় জনগণনার জনক কাকে বলা হয়? ভারতীয় জনগণনার জনক বলা হয়, মনে রাখবে, হেনরি ওয়াল্টারকে। এই হেনরি ওয়াল্টারকে কি বলা হয়? ভারতের জনগণনার জনক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন আমরা যাই, কি আছে 7 নাম্বার প্রশ্ন, বলছে দ্য ফার্স্ট আনঅফিসিয়াল সেন্সাস ইন ইন্ডিয়া ওয়াজ কন্ডাক্টেড। তাহলে প্রথম যে আনঅফিসিয়াল সেন্সাস আমাদের ভারতবর্ষে কবে হয়েছিল? ফার্স্ট আনঅফিসিয়াল সেন্সাস আমাদের ভারতবর্ষে 1872, বা অনেক সময় 1871-72 থাকে, তো 1872টাই কিন্তু তোমরা প্রেফার করবে। 1872 সালে কিন্তু ফার্স্ট আনঅফিসিয়াল সেন্সাস হয়েছিল। কার সময় হয়েছিল? না, লর্ড মেয়োর সময় কিন্তু এই সেন্সাসটা হয়েছিল 1872 সালে, যদিও এটা আমরা জানি এটা হচ্ছে আনঅফিসিয়াল সেন্সাস ছিল। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, বলছে দ্য ফার্স্ট রেগুলার সেন্সাস বা অফিসিয়াল সেন্সাস সেটা কবে কন্ডাক্ট করা হয়েছিল? তো ফার্স্ট যে রেগুলার সেন্সাস সেটা কন্ডাক্ট করা হয়েছিল, মনে রাখবে, 1881 খ্রিস্টাব্দে। 1881 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম রেগুলার সেন্সাস কিন্তু হয়েছিল। পরের প্রশ্ন, ফার্স্ট সিনক্রোনাস সেন্সাস ওয়াজ কন্ডাক্টেড ডিউরিং হুজ টেনিওর? খুবই ইম্পর্টেন্ট, দেখো 2-3টা জায়গায় যে মধ্যে বলবো খেয়াল রাখবে। আমি বললাম যে প্রথম এই যে দেখতে পাচ্ছ লর্ড রিপন, এই লর্ড রিপনের সময় কিন্তু প্রথম নিয়মিত রেগুলার সেন্সাস কিন্তু শুরু হবে। কত খ্রিস্টাব্দে? আমরা একটু আগেই দেখলাম যে 1881 খ্রিস্টাব্দে, ঠিক আছে, সরি, ঠিকই আছে। আচ্ছা, এই যে লর্ড রিপন, এই লর্ড রিপনের সময় কিন্তু 1881 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু রেগুলার সেন্সাস হয়েছিল বা অফিসিয়াল সেন্সাস হয়েছিল। এই যে লর্ড মেয়র সময় আমরা দেখলাম কি 1872 সালে কি হয়েছিল? না, আনঅফিসিয়াল সেন্সাস হয়েছিল। আনঅফিসিয়াল সেন্সাস হয়েছিল, মনে রাখবে, লর্ড মেয়র সময়। তাহলে এই দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, দুটো প্রশ্নই আসে। ক্লিয়ার? এবং এই লর্ড মেয়োকে তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম ভাইসরয়, যাকে অ্যাসাসিনেশন করা হয়েছিল কোথায়? না, আন্দামানে শেরখা একে কিন্তু হত্যা করে, মানে অ্যাসাসিনেশন করেছিল বা হত্যা করেছিল। ক্লিয়ার? পরের প্রশ্ন, লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া বাই এরিয়া। তাহলে এরিয়া ওয়াইজ বা আয়তন অনুযায়ী বা ক্ষেত্রফল অনুসারে আমাদের বৃহত্তম রাজ্য কোনটি? আমাদের দেশের বৃহত্তম রাজ্য কোনটি? তো মনে রাখবে এরিয়া ওয়াইজ যদি বলা হয় তাহলে কিন্তু সবচেয়ে বৃহত্তম রাজস্থান।
রাজস্থানের মনে রাখবে এরিয়া ওয়াইজ সব থেকে কিন্তু বৃহত্তম। সেকেন্ডে কে আছে না, সেকেন্ডে এই মনে রাখবে এই মহারাষ্ট্র, এ কিন্তু সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 নম্বরে রাজস্থান, দ্বিতীয় নম্বরে কিন্তু মধ্যপ্রদেশ, বাট এখানে যে প্রশ্ন হচ্ছে সে অনুযায়ী কিন্তু রাজস্থান উত্তর নিতে হবে। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া বাই এরিয়া, তাহলে এরিয়া ওয়াইজ সব থেকে স্মলেস্ট রাজ্য কোনটি? তাহলে এরিয়া ওয়াইজ সব থেকে ছোট রাজ্য বুঝতেই পারছো গোয়া। গোয়া হচ্ছে সব থেকে এরিয়া ওয়াইজ সব থেকে ছোট রাজ্য আমাদের দেশের মধ্যে। ক্লিয়ার? পরের প্রশ্ন, লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি বাই এরিয়া, তাহলে সব থেকে আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তাহলে আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঙ্গরাজ্য বা অঞ্চল সেটি হচ্ছে লাদাখ। লাদাখ তোমরা নিশ্চয়ই জানো যে লাদাখ কিন্তু সব থেকে আয়তনে বেশি, এবং সেকেন্ড যদি বলা হয় সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড ইউটি সেটা হচ্ছে আন্দামান নিকোবর, এটা হচ্ছে সেকেন্ড ইউনিয়ন টেরিটরি যেটা এরিয়া ওয়াইজ আছে। ক্লিয়ার? পরের আমরা প্রশ্নে চলে যাই, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি আছে? স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি, তাহলে কোন ইউনিয়ন টেরিটরি বা কোন কেন্দ্রশাসিত অঙ্গরাজ্যটা সব থেকে আয়তনে ছোট? তো আয়তনে ছোট সব থেকে কেন্দ্রশাসিত অঙ্গরাজ্য সেটি হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ মনে রাখবে এটা কিন্তু আয়তনের সব থেকে ছোট কেন্দ্রশাসিত অঙ্গরাজ্য। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলা কোনটি? তাহলে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি? আমাদের ভারতবর্ষের সবচেয়ে আয়তনে যদি বলা হয় বৃহত্তম জেলা সেটি হচ্ছে কচ্ছ। এই কচ্ছ মনে রাখবে সব থেকে আয়তনে বৃহত্তম, যেটি অবস্থিত কোথায়? এটি অবস্থিত হচ্ছে গুজরাটে। তাহলে গুজরাটের যে কচ্ছ, ঠিক সেই কচ্ছ ডিস্ট্রিক্টটা আয়তনের দিক থেকে সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট। পরের প্রশ্ন, পরের প্রশ্ন, স্মলেস্ট জেলা, সবচেয়ে ভারতের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি? তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা সেটি হচ্ছে মাহে। ঠিক আছে, পডুচেরিতে অবস্থিত, এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা এরিয়া ওয়াইজ। দেখো আমরা যেগুলো পড়লাম সবই কিন্তু এরিয়া ওয়াইজ পড়লাম, মন দিয়ে শুনে নাও। তাহলে আমরা এরিয়া ওয়াইজ যখন স্টেটের কথা বলবো, ঠিক আছে স্টেট, তখন আমরা দেখলাম যে লার্জেস্ট কি আছে, লার্জেস্ট কি আছে না, লার্জেস্ট হচ্ছে রাজস্থান, রাজস্থান। ঠিক আছে, স্মলেস্ট কি দেখলাম, স্মলেস্ট, স্মলেস্ট কি দেখলাম না গোয়া, গোয়া। ক্লিয়ার? যখন ইউটি দেখছি ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, ইউটি, ইউটির আমরা লার্জেস্ট কি দেখলাম এবং স্মলেস্ট কি দেখলাম না, ইউটির লার্জেস্ট দেখলাম সেটি হচ্ছে লাদাখ, লাদাখ, এবং স্মলেস্ট দেখলাম কি না লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ দেখলাম আমরা সব থেকে স্মলেস্ট। ক্লিয়ার? আবার আমরা দেখলাম কি অনুযায়ী না জেলা ভিত্তিক, ডিস্ট্রিক্ট ওয়াইজ। ঠিক আছে, কোন জেলা সব থেকে লার্জেস্ট না, লার্জেস্ট দেখলাম কচ্ছ, গুজরাটের যে কচ্ছ, ঠিক আছে, গুজরাটের কচ্ছ, এই কচ্ছ যে ডিস্ট্রিক্টটা আছে, কচ্ছ যে জেলাটা আছে সেটা কিন্তু সবথেকে লার্জেস্ট। এবং সবথেকে স্মলেস্ট কোনটা? সবচেয়ে স্মলেস্ট, ঠিক আছে, সবচেয়ে স্মলেস্ট মনে রাখবে সেটা হচ্ছে মাহে। মাহেটা মনে রাখবে কোথায় অবস্থিত? এটি হচ্ছে পডুচেরি বা পন্ডিচেরি বা পডুচেরি যেটা বলি আমরা কেন, সেখানে কিন্তু অবস্থিত। তাহলে দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রশ্নগুলো তোমাদের রেখেছি যাতে তোমাদের এইভাবে পড়তে সুবিধা হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন, আচ্ছা আচ্ছা, আয়তনে সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট করে নিয়েছি আমরা, স্মলেস্ট ডিস্ট্রিক্ট করে নিয়েছি। হ্যাঁ, এটা বলছে হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ইন ইন্ডিয়া? তাহলে আমাদের ভারতবর্ষের মধ্যে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? জনসংখ্যা সবচেয়ে বেশি আমাদের দেশের মধ্যে সেটি হচ্ছে কোন রাজ্যে না উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ মনে রাখবে 1 নাম্বার, সব থেকে জনসংখ্যা বেশি উত্তরপ্রদেশে 1 নাম্বার। দ্বিতীয় নম্বরে কে আছে? দ্বিতীয় নম্বরে মহারাষ্ট্র আছে। তৃতীয় নম্বরে কে আছে? তৃতীয় নম্বরে আছে বিহার, বিহার আছে 3 নম্বরে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে 4 নম্বরে। 1 2 3 4 এভাবেই কিন্তু পড়বে, এভাবেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা যাই। বলছে কোন স্টেটের সবচেয়ে লোয়েস্ট পপুলেশন আছে? কোন স্টেটের সবচেয়ে লোয়েস্ট মানে সবচেয়ে কম জনসংখ্যা আছে? তোমরা রাখবে জনসংখ্যা, তোমাদের দেখে মনে হতে পারে যে স্যার গোয়াটা আমরা পড়লাম একটু আগেই যে সবচেয়ে এরিয়াটা কিন্তু কম আছে।
বাট এখানে কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম নেই, জনসংখ্যা সবচেয়ে কম আছে সিকিম। সিকিমে মনে রাখবে জনসংখ্যাটা কিন্তু সবচেয়ে কম আছে। ঠিক আছে, ফার্স্ট অর্গানিক স্টেট সিকিম, সিকিমকেই বলা হয় প্রথম অর্গানিক স্টেট। পরে আমি তোমাদের পড়াবো, যেহেতু আমি এমসিকিউ আলোচনা করছি একটু এদিকেই কিন্তু ফোকাসটা আমি রেখেছি। আচ্ছা, হুইচ স্টেট সরি হুইচ ইউটি হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন? কোন ইউনিয়ন টেরিটরিতে জনসংখ্যা সবচেয়ে বেশি? মনে রাখবে কোন ইউনিয়ন টেরিটরি না দিল্লি। দিল্লিতে, দিল্লি যে কেন্দ্রশাসিত অঙ্গরাজ্য, এখানে কিন্তু জনসংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে হুইচ ডিস্ট্রিক্ট হ্যাড দ্য হাইয়েস্ট পপুলেশন ইন সেন্সাস 2011? 2011 সেন্সাস অনুযায়ী কোন ডিস্ট্রিক্টে, জেলাতে, কোন জেলাতে জনসংখ্যা সবচেয়ে বেশি? মনে রাখবে জনসংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে থানে। এই থানেটি কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে মহারাষ্ট্রের থানেতে, মহারাষ্ট্রের থানে যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে জনসংখ্যাটা মনে রাখবে সবচেয়ে বেশি। যদি বলা হয় আমার মানে পুরো ভারতবর্ষের সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন কোন ডিস্ট্রিক্টে লক্ষ্য করা যায়, তো মনে রাখবে সেটি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনা সেকেন্ড হাইয়েস্ট বা সেকেন্ড ম্যাক্সিমাম পপুলেশন এই নর্থ চব্বিশ পরগনা জেলায় কিন্তু অবস্থিত। ক্লিয়ার? পরের প্রশ্ন আমরা দেখি কি আছে। পরের প্রশ্ন, আচ্ছা, হুইচ ডিস্ট্রিক্ট হ্যাড দ্য লোয়েস্ট পপুলেশন? তাহলে সবচেয়ে কম জনসংখ্যা কোন জেলায়, কোন ডিস্ট্রিক্টে আছে? সবচেয়ে কম জনসংখ্যা আছে মনে রাখবে এই দিবাং ভ্যালি, দেখতে পাচ্ছ। এই দিবাং ভ্যালিটি কোথায় অবস্থিত না এটি অবস্থিত অরুণাচল প্রদেশে। ঠিক আছে, অরুণাচল প্রদেশের এই অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালিতে মনে রাখবে জনসংখ্যাটা কিন্তু সবচেয়ে কম এই ডিস্ট্রিক্টটিতে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখি। নেক্সট প্রশ্ন বলছে হুইচ ডিস্ট্রিক্ট হ্যাড দ্য সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন? সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন কোন ডিস্ট্রিক্টে আমাদের ভারতবর্ষে? ডব্লিউবিসিএস এই কোশ্চেনটা এসেছিল, ডব্লিউবিসিএস এই কোশ্চেনটা এসেছিল যে কোন ডিস্ট্রিক্টে সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন লক্ষ্য করা যায়। তো সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন লক্ষ্য করা যায় মনে রাখবে নর্থ 24 পরগনা বা নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলায় সব থেকে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন লক্ষ্য করা যায়। ক্লিয়ার? পরের প্রশ্ন বলছে তোমার 2011 সালে ভারতের জনঘনত্ব কত ছিল? তাহলে পপুলেশন ডেনসিটিটা কত ছিল? পপুলেশন ডেনসিটি বলতে কি না 1 কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। ঠিক আছে, সরি 1 বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে সেটাকে আমরা কিন্তু পপুলেশন ডেনসিটি বলি। তাহলে এই পপুলেশন ডেনসিটিটা আমাদের ভারতবর্ষের কত? আমাদের ভারতবর্ষের পপুলেশন ডেনসিটি 382 জন। তাহলে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে? 382 জন মানুষ কিন্তু বসবাস করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে হুইচ স্টেট হ্যাড দ্য হাইয়েস্ট পপুলেশন ডেনসিটি? কোন স্টেটের সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন ডেনসিটি লক্ষ্য করা যায়? মানে কম জায়গার মধ্যে বেশি মানুষ কোথায় বসবাস করে? এটি হচ্ছে এই যে বিহার। দেখো জনসংখ্যার দিক থেকে দেখলাম এ কিন্তু 3 নম্বরে আছে, বাট পপুলেশন ঘনত্ব, জনঘনত্ব যখন বলবে তখন কিন্তু এ প্রথম। এর জনঘনত্ব বিহারে কম জায়গার মধ্যে কিন্তু বেশি মানুষ বসবাস করে। ঠিক আছে, পপুলেশন ডেনসিটি কিন্তু এর সবচেয়ে বেশি। ঠিক আছে, প্রায় 1106 জন। ঠিক আছে, তাহলে 1 বর্গ কিলোমিটারেতে 1106 জন মানুষ বসবাস করে। যেমন দেখো ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি যে 1028 বা অনেক জায়গায় 1029ও কিন্তু থাকে। 1028 বা 1029 জন মানুষ কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। তাহলে এগুলো মনে রাখতে হবে যে কোন রাজ্যে জনঘনত্ব কত। ক্লিয়ার? পরের প্রশ্ন আমরা দেখি। আচ্ছা, হুইচ স্টেট বলছে হ্যাড দ্য সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন ডেনসিটি? কোন স্টেটের পপুলেশন ডেনসিটি সেকেন্ডে আছে, মানে কম জায়গার মধ্যে মানুষ বসবাস করে, বেশি মানুষ বসবাস করে? এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে আমরা দেখলাম কি 1 নম্বরে আছে বিহার। ঠিক আছে, পপুলেশন ডেনসিটির দিক থেকে দেখলাম 1 নম্বরে বিহার এবং দ্বিতীয় নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দ্বিতীয় নাম্বার আছে জনঘনত্বের দিক থেকে। এবং বললাম এটা কিন্তু মনে রাখতে হবে যে 1028 বা 1029 এটা কিন্তু পপুলেশন ডেনসিটি আমাদের রাজ্যের। ক্লিয়ার?
পরের প্রশ্ন, সর্বনিম্ন জনঘনত্বের রাজ্য কোনটি? তাহলে সব থেকে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি মানে কি এক এক বর্গ কিলোমিটারের মধ্যে সবচেয়ে কম মানুষ বসবাস করে, সেটা কোন স্টেটে? তাহলে কোন স্টেট না, মনে রাখবে এটি হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশে নর্থ ইস্টে যেটি অবস্থিত, সেখানে কিন্তু পপুলেশন ডেন্সিটিটা কিন্তু সবচেয়ে লোয়েস্ট। পরের প্রশ্ন, দেখো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের করাচ্ছি না, দেখবে হুবহু তোমরা কিন্তু কমন পাবে। WBCS বলো, তুমি এসএসসি দিতে যাও, তুমি মিসলেনিয়াস দিতে যাও, সেন্সাস থেকে, ইন্ডিয়ার সেন্সাস থেকে যা যা প্রশ্ন আসে সব এক জায়গায় করেছি। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এখানে সবই কিন্তু কভার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, হুইচ ইউটি হ্যাড দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি? কোন ইউটিতে, কোন ইউনিয়ন টেরিটরি পপুলেশন ডেন্সিটি সবচেয়ে বেশি? তো মনে রাখবে পপুলেশন ডেন্সিটি সবচেয়ে বেশি হচ্ছে দিল্লি, এবং এত বেশি যে কোন রাজ্যে বেশি না বিহারের, বিহারের থেকেও কিন্তু ইয়ে বেশি, ঠিক আছে? এই কিন্তু প্রায় 11,000 জন মানুষ বসবাস করে এই 1 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে। তাহলে বুঝতে পারছো কত বেশি, মানে সবচেয়ে বেশি যদি বলা হয় ইউটি এবং কোন অঙ্গ মানে কোন স্টেট, স্টেট এবং ইউটি মিলিয়ে যদি বলা হয় কোনটাই সবচেয়ে বেশি মানুষ বসবাস করে না দিল্লিতে। দিল্লির পপুলেশন ডেন্সিটি কিন্তু সবচেয়ে বেশি। ক্লিয়ার? পরের প্রশ্ন আমরা দেখি। আচ্ছা, বলছে লিটারেসি রেট, তাহলে ভারতবর্ষের লিটারেসি রেট বা শিক্ষার হারের ব্যাপারটা আমরা একটু দেখে নেব। 2011 সেন্সাস অনুযায়ী সাক্ষরতার হার কত? না সাক্ষরতার হার হচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী 74.04%। 74.04% কিন্তু ভারতবর্ষের লিটারেসি রেট। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে সর্বাধিক সাক্ষরতার হার কোন রাজ্যে? লিটারেসি রেট ম্যাক্সিমাম বা কোন রাজ্য সবচেয়ে বেশি মানুষ শিক্ষিত? তো সবচেয়ে মানুষ বেশি শিক্ষিত সেটি মনে রাখবে এই কেরালা। কেরালা রাজ্যের জনগণ কিন্তু সবচেয়ে বেশি শিক্ষিত। এবং সবচেয়ে কম শিক্ষিত কোথাও, সেই প্রশ্ন আসে, সেই প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য, যে সর্বনিম্ন সাক্ষরতার হার কোন রাজ্যে? আয়ে না আমরা বিহার মে, তাই তো? বিহার, এই বিহারে মনে রাখবে সাক্ষরতার হার সর্বনিম্ন। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ক্লিয়ার? দেখো যেখানে আমরা দেখলাম, ভালো করে মন দিয়ে শুনো, বিহারে কি দেখলাম না বিহারের পপুলেশন ডেন্সিটি কিন্তু সবচেয়ে বেশি। আর যেখানে পপুলেশন ডেন্সিটি বেশি মানে কম জায়গায় বেশি মানুষ বসবাস করছে, ঠিক আছে, সেইখানেই দেখলাম কি না সাক্ষরতার হার সর্বনিম্ন। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঙ্গরাজ্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোন অঙ্গরাজ্যে শিক্ষার হারটা সবচেয়ে বেশি? তো শিক্ষার হারটা সবচেয়ে বেশি এই লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের মনে রাখবে এদের শিক্ষার হার কিন্তু সবচেয়ে বেশি। ক্লিয়ার? চলো, তা সবচেয়ে শিক্ষিত রাজ্য, সবচেয়ে শিক্ষিত ইউটি কোনটি? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। আচ্ছা, মোস্ট লিটারেট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি, সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি? সার্চিপ। সার্চিপটা কোথায় অবস্থিত? এটি হচ্ছে তোমার মিজোরামে অবস্থিত। মিজোরাম নর্থ ইস্টের একটি স্টেট, যে মিজোরামের মধ্যে সার্চিপ যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের সবচেয়ে বেশি কিন্তু শিক্ষিত। ক্লিয়ার? যতগুলো জেলা আছে আমাদের ভারতবর্ষে সবচেয়ে শিক্ষিত জেলার নাম হচ্ছে সার্চিপ। আচ্ছা, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য কোনটা? তাহলে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য কোনটি? উত্তর পূর্ব ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে মিজোরাম। মিজোরাম হচ্ছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলছে সেক্স রেশিও অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু সেন্সাস 2011। তাহলে 2011 সেন্সাস অনুযায়ী সেক্স রেশিও কত? এবারে সেক্স রেশিও ব্যাপারটা বুঝো। সেক্স রেশিও মানে কি? প্রতি 1000 জন পুরুষের জন্য কতজন মহিলা, সেটাকে বলা হয় কি না সেক্স রেশিও। তাহলে প্রতি 1000 জন পুরুষের জন্য কতজন মহিলা আছে সেটাকে বলা হয় কি না সেক্স রেশিও। তাহলে সেক্স রেশিও আমাদের ভারতবর্ষের কত? সেক্স রেশিও হচ্ছে 943, ঠিক আছে, 943। চলো নেক্সট আমরা কিছু প্রশ্ন দেখি এবং এই সেক্স রেশিও রিলেটেড। বলছে সর্বাধিক শিক্ষিত
সর্বাধিক লিঙ্গ অনুপাত কোন রাজ্যে বেশি, মানে হাইয়েস্ট সেক্স রেশিও কোন রাজ্যে সবচেয়ে বেশি। হাইয়েস্ট সেক্স রেশিও কোথায় আছে, না কেরালাতে। কেরালা সবচেয়ে শিক্ষিত, কেরালার আবার সেক্স রেশিও সবচেয়ে বেশি। ভালো করে বুঝার চেষ্টা করবে, কারণ যেখানের মানুষ শিক্ষিত সেখানের মানুষ কিন্তু ভ্রূণ হত্যা কি করে না, ভ্রূণ হত্যা কম করে বা ভ্রূণ হত্যা করে না। আমরা দেখলাম কেরালার মধ্যে সবচেয়ে মানুষ শিক্ষিত, যেখানে শিক্ষিত হবে দেখা যায় কি না, ম্যাক্সিমাম সময় দেখা যায় যদি কোনো বাড়িতে ফিমেল আসে, মানে ধরো কি বলবো, যে ভ্রূণ আছে সেই ভ্রূণটা হচ্ছে মেয়ে, তখন কি করে অশিক্ষিত যারা হয় তারা কি করে ভ্রূণটাকে মেরে দেয়, ঠিক আছে। কিন্তু এই যে ভ্রূণ হত্যা এই কেরালায় কিন্তু নেই, কারণ সেখানের মানুষ সবাই কিন্তু শিক্ষিত, ঠিক আছে। যে কারণে আবার যদিও এখন সমস্ত রাজ্যগুলো, ঠিক আছে, সমস্ত রাজ্যে কিন্তু এই বিষয়ে কিন্তু সবাই এখন কনসার্ন, এবং সমস্ত জনগণ কিন্তু কনসার্ন যে আর কিন্তু ভ্রূণ হত্যা কম হচ্ছে, বাট তবুও এখানে কিন্তু কিছু কিছু জায়গায় হয়, কিন্তু এই কেরালার মধ্যে কিন্তু হয় না, যে কারণে কিন্তু ওই ফিমেল হলেও কোনো সমস্যা নেই তাদের জন্য। তো এই হচ্ছে, এই জন্য মনে রাখবে যেখানে মানুষ শিক্ষিত সেখানে কিন্তু সেক্স রেশিওটা সর্বাধিক, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো তোমরা। আচ্ছা, সবচেয়ে লোয়েস্ট সেক্স রেশিও কোন রাজ্যের সর্বনিম্ন লিঙ্গ অনুপাত ছিল 2011 সেন্সাস অনুযায়ী? তোমরা রাখবে সবচেয়ে লোয়েস্ট সেক্স রেশিও সেটি হচ্ছে হরিয়ানা। এই হরিয়ানা, এদের কিন্তু, এবার তোমাদের মনে হতে পারে যে স্যার হরিয়ানা কি সবচেয়ে মূর্খ? না, বিহার সবচেয়ে মূর্খ বলতে সাক্ষরতার হার কম, ঠিক আছে। হরিয়ানাতে কিন্তু সেক্স রেশিওটা কিন্তু সবচেয়ে কম হলো। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। আচ্ছা, বলছে চাইল্ড সেক্স রেশিও অফ ইন্ডিয়া ওয়াজ, তাহলে ভারতের যে লিঙ্গ অনুপাত সেটা কত? লিঙ্গ অনুপাত ভারতবর্ষের সেটি মনে রাখবে। আচ্ছা, এটা বলছে চাইল্ড সেক্স রেশিও মনে রাখবে 919 হচ্ছে ভারতের শিশু লিঙ্গ অনুপাত। কত ছিল 2011 সেন্সাস অনুযায়ী? 919। পরের প্রশ্ন। আচ্ছা, বলছে কোন ইউটি বা কোন ইউনিয়ন টেরিটরির সবচেয়ে হাইয়েস্ট সেক্স রেশিও? সবচেয়ে হাইয়েস্ট সেক্স রেশিও কোন ইউনিয়ন টেরিটরি? মনে রাখবে এটা হচ্ছে পডুচেরির হচ্ছে সেক্স রেশিওটা সবচেয়ে বেশি, মনে রাখতে হবে এটা, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখি। আচ্ছা, এসসি পপুলেশন, এসসি এসটি দুটোই আমাদের জানতে হবে। এসসি পপুলেশন মানে শিডিউল কাস্ট, ঠিক আছে, শিডিউল কাস্ট পপুলেশন কত পার্সেন্ট আমাদের ভারতবর্ষে আছে? না, আমাদের ভারতবর্ষে 16.6% আছে। 16.6% এসসি পপুলেশন কিন্তু আমাদের ভারতবর্ষে লক্ষ্য করা যায়। সবচেয়ে বেশি এসসি পপুলেশন কোথায় আছে? না, হাইয়েস্ট এসসি পপুলেশন লক্ষ্য করা যায় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। জানি উত্তরপ্রদেশে আখ চাষ সবচেয়ে বেশি হয়। উত্তরপ্রদেশ, ওখানে কিন্তু টিউবওয়েল বা ওয়েল ওখানে বেশি কিন্তু ব্যবহার করা হয়, মানে জলসেচ ব্যবস্থা সবচেয়ে ব্যবহার করা হয় বেশি ওখানে। ওইখানে কিন্তু আবার দেখতে পাচ্ছ যে এসসি পপুলেশন সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। আমরা জানি 2011 সেন্সাস অনুযায়ী জনসংখ্যা কিন্তু সবচেয়ে বেশি আছে, লোকসভা সিটও এখানে কিন্তু বেশি আছে, তোমরা সব জানো এগুলো। চলো নেক্সট আমরা দেখে নিই। বলছে হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এসসি পপুলেশন? ঠিক আছে, হাইয়েস্ট পার্সেন্টেজ মানে কি? শতকরা অনুসারে। দেখো একটা প্রশ্ন হলো কি না, সবচেয়ে কোথায় জানো এসসি পপুলেশন সবচেয়ে কোথায় বেশি, ঠিক আছে, তাহলে আমরা দেখলাম উত্তরপ্রদেশে। বাট যদি পার্সেন্টেজ বা শতকরা অনুসারে কোথায় বেশি, না শতকরা অনুসারে মনে রাখবে সবচেয়ে বেশি হচ্ছে সেটা পাঞ্জাব। এই পাঞ্জাবে এসসি পপুলেশন শতকরা অনুসারে সবচেয়ে বেশি আছে। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, এসটি পপুলেশনের পার্সেন্টেজ কত? আমাদের ইন্ডিয়ার মধ্যে টোটাল কত শতাংশ এসটি পপুলেশন থাকে? তো দেখো এই 8.6%। এবারে মনে রাখা সহজ হয়ে যাবে। দেখো এসসি পপুলেশন আমরা দেখলাম কত পার্সেন্ট আছে, না 16.6%। এসটি পপুলেশন কত আছে? এই 8-এর হাফ করে দাও, 16-এর হাফ করলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, তাহলে 8.6% হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এই 16-এর হাফ করে দাও, 16-এর অর্ধেক করে দিলে 8, তাহলে এসসি পপুলেশন 16.6% আছে, এসটি পপুলেশন 8.6% আছে। মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে এই কোশ্চেন, কিন্তু পরীক্ষা আসবে। এবারে দেখো এসটি পপুলেশন সবচেয়ে বেশি, হাইয়েস্ট এসটি পপুলেশন কোথায় আছে? এসটি পপুলেশন ম্যাক্সিমাম কোথায় আছে?
তো এসটি পপুলেশন ম্যাক্সিমাম মধ্যপ্রদেশে আছে। কোথায় আছে? মধ্যপ্রদেশে, মনে রাখবে এসটি পপুলেশন। তাহলে এসসি দেখলাম উত্তরপ্রদেশ, এসটি মধ্যপ্রদেশ। আবার প্রশ্ন আসে যে এসটি পপুলেশন শতকরা হিসাবে, পার্সেন্টেজ হিসাবে এসটি পপুলেশন সবচেয়ে বেশি কোন রাজ্যে? এসটি পপুলেশন মনে রাখবে সবচেয়ে বেশি, এই দেখতে পাচ্ছ মিজোরাম। মিজোরামে কিন্তু শতকরা অনুসারে, পার্সেন্টেজ অনুসারে এসটি পপুলেশন কিন্তু সর্বোচ্চ। মনে রাখবো কি করে স্যার? দেখো এসটি, টি ফর ট্রি, এভাবে মনে রাখতে পারো। দেখলাম দুটো, একটা হচ্ছে ম্যাক্সিমাম কোথায় আছে, ম্যাক্সিমাম কোথায় আছে, পার্সেন্টেজ অনুযায়ী কোথায় আছে, শতকরা পার্সেন্টেজ অনুযায়ী ম্যাক্সিমাম কোথায় আছে, পার্সেন্টেজ অনুযায়ী ম্যাক্সিমাম কোথায় আছে। দেখো আমরা দেখলাম ম্যাক্সিমাম যেটি আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে। আর এটা কোথায় দেখলাম? মিজোরাম, মিজোরাম। এবং তোমাদের আমি পড়েছিলাম, মনে করো বহুবার বলেছি যে বৃক্ষ বা গাছ, ঠিক আছে, বা বনভূমি, বনভূমি সবচেয়ে বেশি কোথায় আছে না, বনভূমি সবচেয়ে বেশি ম্যাক্সিমাম বনভূমি কোথায় আছে না, মধ্যপ্রদেশে সবচেয়ে বনভূমি। তাহলে দেখো ট্রি ফর ট্রি, এবার মনে রাখতে পারো। পার্সেন্টেজ বা শতকরা অনুসারে বনভূমি সবচেয়ে বেশি কোথায় আছে, পার্সেন্টেজ বা শতকরা অনুসারে সবচেয়ে বনভূমি আছে কোথায়? মিজোরামে। তাহলে মনে রাখা অনেক সহজ করে দিলাম তোমাদের জন্য। কি প্রশ্ন এসেছে সেটা তোমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। এসটি বললে, ঠিক আছে, বা যদি বলা হয় বনভূমি সবচেয়ে বেশি কোথায়, মানে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি, আমাদের ভারতবর্ষের মধ্যে বনভূমি কিন্তু সবচেয়ে বেশি আছে। শতকরা অনুসারে কোথায় বেশি আছে? মিজোরামে। একই রকম এসটিটা সেম, এসটি এবং বনভূমি দুটোকে মনে রাখবে একই। তাহলে দেখবে তোমাদের অনেক দিন, দীর্ঘদিন কিন্তু তোমাদের মনে থাকবে। পরের প্রশ্ন আমরা দেখি, বলছে হুইচ স্টেট রেকর্ডেড দ্য হাইয়েস্ট ডিসেন্ডিয়াল গ্রোথ, পপুলেশন গ্রোথ। তাহলে পপুলেশন গ্রোথ সবচেয়ে বেশি কোথায় লক্ষ্য করা গেছে 2011 সেন্সাস অনুযায়ী? মেঘালয়। এই মেঘালয়ে মনে রাখবে এখানে পপুলেশনের যে গ্রোথটা সেখানে কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে কোথায়? মেঘালয়। হতে পারে ওখানে আবহাওয়া এমন একটা আবহাওয়া, যে আবহাওয়াটাই হয়তো, ঠিক আছে, কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে, ঠিক আছে, যে কারণে ওখানে পপুলেশন গ্রোথটা কিন্তু সবচেয়ে বেশি আর কি, ঠিক আছে, মানে এক দশকে সবচেয়ে বেশি মানুষ এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, হুইচ স্টেট রেকর্ডেড নেগেটিভ পপুলেশন গ্রোথ? একই রকম নেগেটিভ পপুলেশন গ্রোথ কিন্তু লক্ষ্য করা গেছে কোথায় না, নাগাল্যান্ড। এই নাগাল্যান্ডে কিন্তু পপুলেশন যে গ্রোথ রেটটা সেটা কিন্তু নেগেটিভ লক্ষ্য করা গেছে 2011 সেন্সাস অনুযায়ী, ঠিক আছে। পরের প্রশ্ন, ডিসেন্নিয়াল গ্রোথ রেট অফ ইন্ডিয়া 2011। তাহলে 2011-এ, ঠিক আছে, যে এক দশকের গ্রোথ রেটটা কত পার্সেন্টেজ? তোমার রাখবে 17.65%। দেখো আমরা দেখলাম যে টোটাল ওয়ার্ল্ডের 17.5% মানুষ বসবাস করে। আর এই যে এক দশক, ঠিক আছে, ধরো প্রত্যেক 10 বছর, 2001 থেকে 2001 সেন্সাস হয়েছিল, তারপরে আবার 2011 সেন্সাস হয়েছে। এই যে সেন্সাসে টোটাল গ্রোথ রেটটা কত না, টোটাল গ্রোথ রেটটা হচ্ছে 17.65%, ঠিক আছে, 6.5, অনেক সময় 6.4ও দিয়ে দেয়, 6.4 সামথিং। তো যা হোক মনে রাখবে 6.4 6.5 একই কিন্তু। হ্যাঁ, তাহলে এই যেমন 17.5 এবং 17.65 দুটোই কিন্তু মনে রাখার চেষ্টা করবে। পরের প্রশ্ন আমরা দেখি কি আছে। আচ্ছা, কোন বছর, মানে কোন জনগণনার সময়, ঠিক আছে, ঋণাত্মক বৃদ্ধি দেখা গিয়েছিল? ইন হুইচ সেন্সাস ইয়ার ওয়াজ নেগেটিভ গ্রোথ রেকর্ডেড ইন ইন্ডিয়া? তোমরা রাখবে এটা হবে কত না 1921 সালে। 1921 সালটাই কিন্তু এই নেগেটিভ গ্রোথ রেটটা কিন্তু দেখা দিয়েছিল। নেক্সট প্রশ্ন, 1921 ইজ নোন অ্যাজ, তাহলে 1921 এটাকে বলা হয় কি না, গ্রেট ডিভাইড ইয়ার, ঠিক আছে। এই 1921-এর যে সেন্সাস, ঠিক আছে, এই সেন্সাসটাকে বলা হয় গ্রেট ডিভাইড ইয়ার। তোমাদের বললাম ওখানে কিন্তু সবচেয়ে নেগেটিভ গ্রোথ রেট লক্ষ্য করা গেছিল। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখি কি আছে। 49 নম্বর প্রশ্ন, ফিমেল লিটারেসি রেট। একটু টাফ কোশ্চেন, বাট মনে রাখতে হবে ফিমেল লিটারেসি রেটটা কত, আমাদের ভারতবর্ষের মহিলা সাক্ষরতার হার কত। দেখো আমাদের দেখলাম যে মেল ফিমেল দুটোকে মিলিয়ে 74.04%, 74.04% এটা কিন্তু আমাদের লিটারেসি রেট, শিক্ষার হার। কিন্তু যদি বলা হয়
মেল এবং ফিমেল, ঠিক আছে, মেল কত, ফিমেল কত, ফিমেল কত, তো ফিমেল মনে রাখবে এই 65.46%। ফিমেল লিটারেসি রেট, মহিলা শিক্ষার হার কত, 65.46%। একই রকম প্রশ্ন আসবে যে মেল লিটারেসি রেটটা কত, এবং এটাই হচ্ছে আজকের শেষ প্রশ্ন। তাহলে মেল লিটারেসি রেট মেল লিটারেসি রেট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 82.14%। 82.14%, এটা হচ্ছে মেল লিটারেসি রেট। তো এইভাবে আমি যেমন আজকে তোমাদের সেন্সাস নিয়ে এলাম, ইন্ডিয়া সেন্সাস, পরের বারে আমি নিয়ে আসবো ওয়েস্ট বেঙ্গল সেন্সাস, তোমরা পড়ে রাখবে ওয়েস্ট বেঙ্গল সেন্সাস থেকে আমি তোমাদের কিন্তু এমসিকিউ করাবো। এইভাবে একে একে সমস্ত জায়গার এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো জায়গা তোমাদের WBCS হওয়ার আগে কিন্তু আমি করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই দেখবে এবং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের যে টপিকটা মনে হচ্ছে স্যার এই টপিকের উপরে এমসিকিউ করান, সেই টপিক তোমাদের আমি এমসিকিউ নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন টপিক নেক্সট আমি তোমাদের করাবো। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।